আচ্ছা, তো বেসিক্যালি আমরা আজকে লেন্সের সাথে আমরা গোটা চ্যাপ্টারটার কমপ্লিশন করে দেব। তো আমি এর আগেই ডিসকাস করেছিলাম লেন্সের রে ডায়াগ্রাম, আশা করি এটা রিপিট করার দরকার পড়বে না, এবং ওটার থেকে কি ইমপ্লিকেশন আমি সেটা আজকে বলার চেষ্টা করব। তো বেসিক্যালি তোরা নিশ্চয়ই দেখেছিস যে কনভেক্স লেন্স যে আছে সেটা একদম কনকেভ মিররের মতো বিহেভ করে, আর কনকেভ লেন্স যে আছে সেটা একদম কনভেক্স মিররের মতো বিহেভ করে। এটা সবাই লক্ষ্য করেছিস? আচ্ছা, তো এখানে একটাই জাস্ট ডিফারেন্স আছে, মিরর আর লেন্সের মধ্যে একটাই ডিফারেন্স। সেটা কি না, মিররে কি হতো, মিররের ক্ষেত্রে এখানে যদি আমি কনকেভ মিরর বলতাম তাহলে অবজেক্ট যেই সাইডে মানে থাকতো ঠিক সেই সাইডে কিন্তু ইমেজ ফর্ম হতো, মনে মনে আছে? এক্সেপ্ট ওই ফোকাল লেন্থের পোলের ফোকাসের পোলের মধ্যে থাকার ওই কেসটা ছেড়ে দিয়ে বাকি কিন্তু সেম সাইডেই তৈরি হতো, তাই তো? আর কনভেক্স লেন্সে যেহেতু লাইট গুলো বেরিয়ে যায় তাই সেম ইমেজটা জাস্ট অপোজিট ডাইরেকশনে তৈরি হবে। বোঝা গেছে? ভার্চুয়াল ইমেজের ক্ষেত্রেও তাই, একটা কনকেভ মিররে যদি ভার্চুয়াল ইমেজ ফর্ম হতো এটা মিররের পেছনে হতো, অপোজিট সাইডে হতো। এবার ভার্চুয়াল ইমেজটা লেন্সের ক্ষেত্রে কি হবে, সেম সাইডে তৈরি হবে। বোঝা গেছে ব্যাপারটা? এইটাকে গণনা করার যে উপায়টা সেটা হচ্ছে লেন্স ফর্মুলা। আমরা তো রে ডায়াগ্রাম দিয়ে এর আগে বিস্তারিতভাবে দেখে নিয়েছিলাম কি করে ইমেজ ফর্ম হয়েছিল। সবার রে ডায়াগ্রাম গুলো ক্লিয়ার? যদি ক্লিয়ার না থাকে কারোর, লাস্ট ভিডিওটার কিন্তু লাস্ট ওই 15-20 মিনিট অবশ্যই দেখিস। একটা ইনটুইশন, একটা ফিল আনা ম্যাথের কিন্তু খুব খুব জরুরি। বোঝা যাচ্ছে? ইট ইজ ভেরি ভেরি নেসেসারি। আচ্ছা, তো আমরা দেখলাম যে ইমেজটা যেটা না সেটা সবসময় মানে মিরর আর ইমেজ, তোর অবজেক্ট আর ইমেজ সবসময় তোর অপোজিট সাইডে ফর্ম হচ্ছে, জাস্ট অপোজিট টু দ্য কেস অফ দ্য মিরর্স। লেন্সের ক্ষেত্রে একদম অপোজিট হচ্ছে, এবং যেহেতু তাই হচ্ছে এই লেন্সে কি হয়ে যাচ্ছে, ইউ যেটা মিররে ছিল সেটা মাইনাস ইউ হয়ে যাচ্ছে, খালি এইটুকুনি চেঞ্জ, আর কিচ্ছু না। যে ইউটা তোর কনকেভ মিররে বা কনভেক্স মিররের ক্ষেত্রে এটা ইউ ছিল সেটা কনকেভ বা কনভেক্স লেন্সে মাইনাস ইউ হয়ে যাচ্ছে। তাহলে লেন্স ফর্মুলাটা কি হচ্ছে? লেন্স ফর্মুলাটা হচ্ছে 1/v প্লাস ইউটা কি হচ্ছে, মাইনাস ইউ হয়ে যাচ্ছে, আর বাকি সব অ্যাজ ইট ইজ থাকছে। কেন? কারণ ইমেজ আর যে অবজেক্টটা সেটা জাস্ট অপোজিট সাইডে আছে, যেটা তোর আগে মিররে ছিল তার রেসপেক্টে। সো এখান থেকে আমি যে পাচ্ছি 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এটা কি? এটা হচ্ছে লেন্স ফর্মুলা। বোঝা গেছে? ঠিক যেমন মিরর ফর্মুলা কনকেভ আর কনভেক্স মিররের জন্য দুই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ছিল, লেন্স ফর্মুলাও কনকেভ আর কনভেক্স লেন্সের জন্য ইকুয়ালি প্রযোজ্য। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এবার চট করে একটা প্রবলেম সলভ করে নে তো। আমি 5 মিনিটের বেশি দেব না প্রবলেম সলভ করতে। এখানে একটা প্রবলেম সলভ কর। একটা কনভেক্স লেন্স আছে, একটা অবজেক্ট রাখা হয়েছে এর থেকে 15 সেন্টিমিটার দূরে। সাপোজ এর ফোকাল লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার। বার কর যে ইমেজটা হবে সেটা কোথায় ফর্ম হবে। সাইন কনভেনশন গুলো কিন্তু একদম সেম থাকবে, সাইন কনভেনশন গুলোকে যাতে মাথায় রেখে সলভ করিস। সাইন কনভেনশন মনে আছে সবার? সাইন কনভেনশন যে দুটো ছিল থ্রু আউট পুরো লাইটের চ্যাপ্টারে সেম জিনিস ভ্যালিড। তো সাইন কনভেনশন কি ছিল? একটা তো যেই দিকে রে ট্রাভেল করছে সেই ডাইরেকশনটা পজিটিভ, আরেকটা কি ছিল পয়েন্ট, যে কোনো ডিস্টেন্স আমরা পোল দিয়ে মেজার করি। মনে আছে দুটো পয়েন্ট? সাইন কনভেনশনের দুটো পয়েন্ট মনে আছে? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো পয়েন্ট। এই দুটো পয়েন্ট ইউজ কর এবং এই প্রবলেমটা তাড়াতাড়ি সলভ কর, একদম বেশি টাইম দেব না আমি। সবাই আচ্ছা, কি করে বুঝবো বলিয়ে বলিস। এই তুই কি ঝালমুড়িওয়ালাকে ডাকছিস নাকি এত চিৎকার করে করে?
সিক্স একটা আনসার বলেছে কিছু লোকজন, ঠিক আছে, সবার তাই এসেছে মোটামুটি। আচ্ছা আমরা এটাকে টুক করে দেখে নিই, আচ্ছা দেখ, তো মোটামুটি বেশ কিছুজন বুঝেছিস, আবার বেশ কিছুজন একটু হয়তো কেলো করেছিস কোথাও। ভীষণ সিম্পল, কনসেপচুয়ালি এগিয়ে যা, তো সব ধর 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 করে সব দরজা খুলতে থাকবে কনসেপচুয়ালি এগোলে। তো দেখ ফোকাল লেন্থ বলেছে 10, তার মানে এদিকেও 10 সেন্টিমিটার আর তোর এদিকেও 10 সেন্টিমিটার, এটা হচ্ছে ফোকাল লেন্থ। আচ্ছা আমি অবজেক্টটাকে যে কোনো একটা সাইডে রাখি, সাপোজ আমি এই সাইডে অবজেক্টটাকে রাখছি, তো অবজেক্টটা আছে 15 সেন্টিমিটার দূরে, তার মানে কি জাস্ট ইনটুইশন দিয়ে যদি আমি বলি তাহলে এটা 10 সেন্টিমিটার আর এটা 20 সেন্টিমিটার, তো 10 আর 20 এর মাঝে, মানে ফোকাল লেন্থ মানে ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের মাঝে আছে অবজেক্টটা। তো তাহলে কি হবে, তাহলে ইমেজটার কি হবে, দেখ জাস্ট ইনটুইশনালি আমি বলছি, যদি কনকেভ মিররে অবজেক্টটা ফোকাল লেন্থ আর ফোকাস আর সেন্টার অফ কার্ভেচার মাঝে থাকতো, ইমেজটা সেন্টার অফ কার্ভেচারের পেছনে ফর্ম হতো তো এইখানেও সেন্টার অফ কার্ভেচারের পেছনে ইমেজটা ফর্ম হবে। ডিফারেন্সটা ওই যে একটাই বললাম, জাস্ট অপোজিট সাইড, আর কিচ্ছু না। বোঝা গেছে ব্যাপারটা? তো কত করে ফর্ম হবে সেটা জানার জন্য এটা পোল আছে, লাইট এদিক থেকে আসছে সব সময়। তো লাইট যখন এদিক থেকে আসছে তাহলে আমি 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f লাগাই। দেখ যেহেতু ফোকাসটা এইদিকে হচ্ছে, ডান দিকে হচ্ছে, তাহলে কনভেক্স লেন্সের জন্য কিন্তু ফোকাল লেন্থটা পজিটিভ, তাই তো? তাহলে ফোকাল লেন্থ পজিটিভ, আমি ভি জানি না, আর 1/u হচ্ছে -15। কেন? কারণ পোল থেকে আমি পেছনে যাচ্ছি, আমি 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 লাইটের অপোজিট ডাইরেকশনে যাচ্ছি। বোঝা গেছে? তাহলে এটা 1/v প্লাস 1/15 ইজ ইকুয়াল টু 1/10। এটা যদি সলভ করিস ভি কত আসবে? 30 আসবে। গুড, এটাই আনসার। বোঝা গেছে? তো ভি পজিটিভ 30 এটা অনেক কিছু ইমপ্লাই করছে। এক তো সেন্টার অফ কার্ভেচারের পেছনে, ভীষণ লেজিট লাগছে, ইয়েস দিস ইজ দ্য কেস। আর প্লাস 30 আছে, প্লাস 30 মানে এই দিকেই হবে তোর ইমেজটা, লজিক্যালি ম্যাচ করছে। আমি এর জন্য সব সময় লজিক্যালি ম্যাচ করার পেছনে কিন্তু ফোকাস খুব বেশি দিই আমি তোদেরকে, বিকজ দ্যাট ইজ ভেরি নেসেসারি, যে তোরা লজিক্যালি আগে মিলা যে আনসারটা ম্যাচ হচ্ছে কিনা। যদি ইনটুইশন দিয়ে যদি ম্যাচ করতে পারিস দেন ইট ইজ ডান, আনসার তো আসবে, এনিওয়ে আসবে। আরেকটা প্রবলেম টুক করে ফেলতো এর মধ্যেই, একটা কনকেভ মিরর আছে, লেন্স আছে, সরি কনকেভ লেন্স আছে, একটা অবজেক্ট রাখা হয়েছে, সাপোজ 20 সেন্টিমিটার দূরে ধরে নে। ফোকাল লেন্থ আমি জানি, যে কোনো কিছু ধরে নে, ফোকাল লেন্থ কত ধরবি তোরা? ঠিক আছে 10 সেন্টিমিটার ধর, ভালো বুদ্ধি আছে। তাহলে বার কর ইমেজ কোথায় তৈরি হচ্ছে। সবার -20 আসছে, আমার তো কমন সেন্স দিয়ে সেটা আসছে না। -20/3 ইজ এ লেজিট আনসার। -20/3 টা আমার তো লজিকে ম্যাচ খাচ্ছে। আমি কিন্তু আমি কিন্তু আনসার জানি না, আমি কিন্তু ক্যালকুলেশন করিনি, কিন্তু আমি তোদের আনসার শুনেই বুঝে যাচ্ছি ঠিক হতে পারে বা ভুল হচ্ছে। বুঝেছিস? আচ্ছা দিস ইজ দ্য বেনিফিট অফ কনসেপচুয়াল ক্ল্যারিটি। এর জন্য আমি বারবার বলি তোদেরকে যে একটা জিনিস বোঝার চেষ্টা কর, আন্ডারস্ট্যান্ডিং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে সলভ করে দেখা যাক। ফোকাল লেন্থ হচ্ছে 10 আর ইউ হচ্ছে 20, মানে একদম সেন্টার অফ কার্ভেচারে রাখা হয়েছে অবজেক্টটা। তো যেখানেই রাখা হোক না কেন কনকেভ লেন্সের জন্য এটা কিন্তু সব সময় এই ফোকাস পোল আর ফোকাসের মধ্যে ইমেজটা ফর্ম হবে। বুঝেছিস? জাস্ট লাইক কনভেক্স মিরর। বোঝা গেছে ব্যাপারটা? তো দেখ আনসার আসলেই তোরা বুঝে যাবি এটা ঠিক কিনা ভুল। 10 এর কম হতে হবে আনসার, 20/3 10 এর কম, এর জন্যই আমি বললাম এটা হতে পারে। তাহলে এটাতে একটু লজিক লাগা, 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। কেউ কি করেছিস ফোকাল লেন্থটাকে পজিটিভ করে দিয়েছিস,
কিন্তু এখানে খুব এটা ইম্পর্টেন্ট মনে রাখা যে তোর যে ফোকাসটা সেটা কিন্তু পেছনে হচ্ছে, এটা কিন্তু ফোকাস সামনে হতেই পারবে না। কনকেভ লেন্সের নেচারই এটা, যেটা তোর সামনে ফোকাস হতে পারবে না কখনো, এটা পেছনেই ফোকাস হবে। তো ফোকাল লেন্থ কিন্তু নেগেটিভ এখানে। ভি তুই জানিস না, ইউ তুই জানিস বলে দেওয়া আছে -20, আর ফোকাল লেন্থ কিন্তু -1 বাই কত, -1/10। তো এটাকে যদি সলভ করিস -1/10 -1/20, 20 -2 -1 -3/20, তাহলে 1/v, এটা হলে v কত হবে, -20/3 সেন্টিমিটার। ভীষণ লেজিট লাগছে, মানে ইনটুইশনের সঙ্গে কনসেপ্টের সাথে রে ডায়াগ্রামের সাথে একদম ম্যাচ খাচ্ছে। বুঝতে পারছিস আমি কি করতে চাচ্ছি? দেখ বাবু, আমার যদি ইচ্ছা হতো না, আমি এখনই তোদেরকে জাস্ট দুটো ফর্মুলা বলে ভূতভূত করে কমপ্লিট করিয়ে দিতাম। বাট প্রতিটা কেসে রে ডায়াগ্রাম, প্রতিটা কেসের জন্য ড্র করা মিরর লেন্সের জন্য ওখান থেকে একটা ইনটুইশন ডেভেলপ করার চেষ্টা, তারপরে প্রবলেমস দিয়ে আবার ইনটুইশনের সঙ্গে ম্যাচ করা। আমি এতটা তোর এক্সপ্লেন কিন্তু জাস্ট এর জন্য করছি যাতে তোদের একটা কনসেপচুয়াল গ্রাউন্ড বিল্ড হয়, বুঝছিস? আমি টুকটাক চেষ্টা করছি। এই যে এই অপটিক্সেরই একটা পার্ট আছে ওয়েভ অপটিক্স, ভীষণ ইন্টারেস্টিং, মানে কোয়ান্টাম মেকানিক্সের জাস্ট ওটা শুরু আর কি। তো ওখানে তোর একটা এক্সপেরিমেন্ট আছে মানে ডিফ্র্যাকশনের, ঠিক আছে? ডিফ্র্যাকশন এগুলো বেসিক্যালি ল্যাবরেটরি অ্যাপারেটাস হয়। আমি একটা সুন্দর মাথায় একটা বুদ্ধি আসলো, অনেক রকমেরই হতে পারে, আমার মাথায় একটা বুদ্ধি আসলো, আমি একটা রকম প্যাটার্ন তৈরি করলাম, হয়তো স্ট্যাটাসে দেখেছিস কেউ কেউ, ডিফ্র্যাকশন প্যাটার্ন, ঠিক আছে? মানে একটা লাইটের একটা তোর রে কেমন করে কিছু অসাধারণ প্যাটার্ন শো করে যেগুলো আদারওয়াইজ ওর পার্টিকেল নেচার দিয়ে এক্সপ্লেন করা যায় না। এর মধ্যে একটা এক্সপেরিমেন্ট আমি করলাম, কি করে করলাম ওটা ভিডিওটা আমি লঞ্চ করব। পাতি লেজার লাইট আর কিছু জিনিসপত্র নিয়েছি। আচ্ছা, তো আমি চাই তোদের যাতে ফার্ম কনসেপচুয়াল গ্রাউন্ডটা তৈরি হয়, তোরা নিজেরা এক্সপেরিমেন্ট ডিভাইস করতে পারবি রে তারপরে। আর এটার যে কতখানি ফ্রিডম তোরা মানে জানিস না। ফিজিক্স একবার একটু হাতটা চুবালে, যদি ভালো করে চুবাস, তাহলে দেখবি এটার শেষ নেই, নিজে জিনিসপত্র তৈরি করতে পারবি। আচ্ছা, তাহলে এটা বোঝা গেল, যে কোনো অলমোস্ট প্রবলেম আসলে সলভ করতে পারবি। তোদের এখানে কিন্তু অ্যানালজিটা দেখেছিস মিরর আর লেন্সের মধ্যে যে একদম একই, বুঝেছিস? সেটা লেন্স আর মিরর জাস্ট উল্টোটা, মানে কনকেভ লেন্স যেটা সেটা কনভেক্স মিররের প্রপার্টি শো করে, আর যেটা কনভেক্স লেন্স সেটা কনকেভ মিররের প্রপার্টি শো করে। জাস্ট রিভার্স করে দিলে গোটাটা পেয়ে গেলি, এটাতে কিছু মাথায়ও রাখতে হলো না রে বাবা। জাস্ট এখানে লেন্সে ইউটা -ইউ হয়ে যায়, ব্যাস, আর কিচ্ছু নেই এখানে, শেষ। এইবার তাহলে তোরা তো এক্স্যাক্টলি প্রিসাইজলি ক্যালকুলেট করতে পারবি যে কোথায় ইমেজ ফর্ম হচ্ছে, কোথায় ব্লা ব্লা সমস্ত কিছু। কিন্তু কি এমন ইনফরমেশন আছে যেটা স্টিল তোরা পাবি না এই লেন্স ফর্মুলা দিয়ে? বলতো দেখি, বল। হ্যাঁ, হাইট। আরে কমন সেন্স লাগা, কি পাওয়ারে অত অত কি আগের থেকে সব পড়ে টরে বসে আছিস? এখানে ক্লাসে বসবি, মাথা খালি করে বসবি। তো এখান থেকে আমরা এখনো একটা ইনফরমেশন যেটা পাবো না, সেটা হচ্ছে না ইমেজের হাইট কি হবে। আমি তো পাওয়ার কি জিনিস জানি না, আমি কি করবো পাওয়ার দিয়ে এখন? তো ইমেজের হাইট যেটা আমার হয়তো জানার দরকার ছিল, আমি সেটা জানি না। তো এর জন্য আমার কি কনসেপ্টে ইন্ট্রোডিউস করতে হবে? ম্যাগনিফিকেশন, তাই তো? এই ম্যাগনিফিকেশনও একদম সেম ভাবে চলে। দেখ, ম্যাগনিফিকেশন তোর মনে আছে মিররের ক্ষেত্রে কি ছিল ম্যাগনিফিকেশন, কারণ মনে আছে? -v/u। এখানে কি হবে, ইউটা জাস্ট -u হয়ে যাবে। তাহলে এখানে ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি হলো? ডান, হয়ে গেল, কমপ্লিট। এইবার এই দুটো কেসে এই দুটো কোয়েশ্চেন যেটা তোরা সলভ করলি, এই দুটো কোয়েশ্চেনেরই আমাকে ম্যাগনিফিকেশন বার করে চটপট দে তো। 2 মিনিট দেবো। আচ্ছা, তো প্রথম কথা তো আমি আবার কি করে বুঝলাম যে কোথায় তোরা ভুল করেছিস? কমন সেন্স। এই কনভেক্স লেন্সে যেটা হবে, ইমেজটা যেটা তৈরি হবে,
সেটা সবসময় নেগেটিভ ম্যাগনিফিকেশনের হবে, সবসময়। বুঝতে পারছিস? তো তোরা যখনই পজিটিভ ম্যাগনিফিকেশন বললে আমি বুঝলাম যে কেলো করে করেছিস। তো ম্যাগনিফিকেশন এখানে আমি কি বলতে পারি, ভি বাই ইউ, ভি হচ্ছে 30 বের করে রেখেছি, আর ইউ -15, তাহলে ম্যাগনিফিকেশন কি হচ্ছে -2। কে কে তোরা -3 বলছিলিস রে? আচ্ছা, এটার ম্যাগনিফিকেশন বোঝা গেল, এই অবজেক্টটা দ্বিগুণ বেশি হবে হাইটে, বুঝতে পারছিস, আর উল্টা হবে। আচ্ছা নেক্সট, এটার ম্যাগনিফিকেশন ভি বাই ইউ, তো -20/3, আর ইউ কত আসছে -20, তো পাতি 1/3 হয়ে গেল। 1/3 এক্সপ্লেইনস ইট অল। 1/3 মানে 1/3 ইমেজের সাইজটা, যেটা দেখে মনে হচ্ছে ছোট তো হতেই হবে। তারপরে কি আসছে, তারপরে আমার কাছে যে সাইনটা আসছে পজিটিভ, দ্যাট মিন্স এটা এরেক্ট। সো দিস ইজ ভেরি মাচ আন্ডারস্ট্যান্ডেবল। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছিস? এই সবাই পেয়েছিস কনসেপ্টটা? আচ্ছা, দিস pretty much completes the entire reflection and refraction, mirror আর লেন্স। এইবার একটা কনসেপ্ট বাকি আছে এখানে স্টিল, এটা একটা জাস্ট কনসেপচুয়ালি, এটাতে খুব টাফ, তোদের স্কোপে তো কোনো প্রবলেমই নেই। দেখ, যখনই তোরা লেন্স বলছিস না, এটা কিন্তু একটা রিয়েল লাইফ মানে অ্যাপ্লিকেশনের মতো করে চলে আসছে। আমার যে ল্যাপটপে যে এই ক্যামেরাটা লাগানো আছে, এর ভেতরে কিন্তু একটা লেন্স ঠোসানো আছে, বুঝেছিস, যেটা যেটা তোর পারফেক্টলি ফোকাস করে আমার ইমেজটা, যেটা খুব ভালো করে আনছে। যে কোনো ক্যামেরা দেখবি লেন্স ফিট করা থাকবে, বলে না এত দামি দামি লেন্স, 15,000 টাকার লেন্স, এই লেন্স ওই লেন্স। আমার এই চশমাটা, এটা তো একটা পার্টিকুলার লেন্স, বুঝতে পারছিস ব্যাপারটা? তো যখনই আমি অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে আসছি, তখন কিন্তু লেন্সের সাথে একটা টার্ম ভীষণ কমন জুড়ে যাচ্ছে, কি বলতো সেটা? পাওয়ার। এই তোর চশমার পাওয়ার কি রে? আচ্ছা, তোর পাওয়ার এত, বুঝতে পারছিস ব্যাপারটা? এখান থেকে একটা কনসেপ্ট আসে যেটার নাম হচ্ছে পাওয়ার। তো এটা পাওয়ারকে আমরা ফিজিক্সের পার্সপেক্টিভে কি করে দেখবো? এই যে পাওয়ার যে বলে -0.25, -0.75 বা +1.25, এসবের মানে কি, সেটা আমরা কি করে বুঝবো? তো দেখ, আমি এটাও একটু ইনটুইটিভলি তোদেরকে বুঝাতে চাই, যাতে তোদের একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। দেখ, তোরা জাস্ট এমনি বল, তোদের যা মনে হয় সেটা বলবি তোরা। দুটো লেন্স আছে তোর কাছে, একটা লেন্স কি করছে, রেগুলোকে বেশ খানিকটা দূরে গিয়ে দেখাতে পাচ্ছে, অনেকটা দূরে। আরেকটা লেন্স আছে যে একদম এইখানে বেঁকিয়ে দিচ্ছে। কোন লেন্সটার পাওয়ার বেশি, ফার্স্টটা না সেকেন্ডটা? সবাই বল, কেন তোদের এরকম মনে হয়? সবাই যা যা বলবি জাস্টিফিকেশন রাখবি, ঠিক আছে? সৌরদীপের একটা জাস্টিফিকেশন হলো, যেটা আনসার বলবি, দেখ এখানে বার্গেনিং করবি না, এটা এটা এরকম না, এখানে গ্যাম্বলিংও করবি না, যা মনে হয় ব্যাকড উইথ এ প্রপার রিজন আমায় বল। কি মনে হচ্ছে তোদের? সৌরদীপ একটা বললো, আর যে বললো ফার্স্ট এডটার পাওয়ার বেশি, কেন ভাই তোর কি মনে হয়? একটা কারণ দিয়ে জাস্টিফাই কর। দেখ, কমন সেন্স লাগা। এই সেকেন্ড কেসে না রেটাকে অনেক ব্যাকাতে হচ্ছে, খুব ব্যাকাতে হচ্ছে, এর জন্য আমরা বলি এর পাওয়ারটা বেশি। এর কিন্তু জাস্ট স্লাইটলি ব্যাকাচ্ছে, বুঝতে পারছিস আমি কি বলতে চাচ্ছি? যেই লেন্স যত বেশি রে অফ লাইট কে বেন্ড করছে, সেই লেন্সের পাওয়ার তত বেশি, বুঝতে পারছিস? মানে লাইটকে খুব কাছে ফোকাসে নিয়ে আসছে, যেটা সেই লেন্সগুলো পাওয়ার বেশি, বুঝতে পারছিস ব্যাপারটা আমি কি বলছি? তো দেখ, পাওয়ারের সঙ্গে কোন প্যারামিটারটার ভীষণ ইন্টিমেট রিলেশন, এখান থেকে কি বুঝলি? কোন প্যারামিটারটার সাথে?
ফোকাল লেন্থের ভীষণ ইন্টিমেট রিলেশন, ভেরি গুড। তো এখানে দেখ, যার ফোকাল লেন্থ বেশি তার পাওয়ার কম, যার ফোকাল লেন্থ কম তার পাওয়ার বেশি। ওর জন্য আমরা কি বলি, পাওয়ার হচ্ছে ইনভার্স অফ ফোকাল লেন্থ। এটাই হচ্ছে পাওয়ারের ডেফিনিশন, ঠিক আছে? পাওয়ার ইজ দ্য ইনভার্স অফ ফোকাল লেন্থ। একটা জিনিস মাথায় রাখবি, যেটা খুব দরকার মাথায় রাখা, যে ফোকাল লেন্থটা কিন্তু সবসময় মিটারসে তোকে করতে হবে, মনে রাখবি এটা, কারণ এটা আমরা এসআই ইউনিট সিস্টেমে আসার চেষ্টা করছি। তো এই পাওয়ারের ক্ষেত্রে মিটারে রাখতে হবে তোদেরকে। আর পাওয়ারের ইউনিট কি হবে? ডায়োপ্টার, ঠিক আছে? ডায়োপ্টার, এটাকে ডিও বলে কেউ কেউ, ঠিক আছে? মানে আমরা যে বলি পাওয়ার -2.5 এই চোখে, তার মানে -2.5 ডায়োপ্টার। বোঝা গেছে ব্যাপারটা? ডিআইওপি টিআরই, ডিআইওপি ডায়োপ, ডিআইওপি টিআরই ডায়োপ্টার। বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছিস? তাহলে এবার চট করে এই যে এই দুটো কোশ্চেন আছে, এই দুটো কোশ্চেনে যে দুটো লেন্স তোরা পেয়েছিস, এই দুটো লেন্সের তোরা একটু পাওয়ার টুক করে বার করে আমাকে বলতো কত হবে। অফকোর্স 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 একদম লাগবে। এখান থেকে তো আমরা বুঝবো যে লেন্সটা কি টাইপের। আর কারোর অন্য কোনো আনসার? আর কারোর কিছু আনসার? তন্দ্রিমা? ও আচ্ছা আচ্ছা। অনন্যা? কনফিউশন থাকে তো ক্লিয়ার করতে হবে না? কনফিউশন কি বসে বসে ক্লিয়ার হয়? টুকটাক আওয়াজ তো দিবি ক্লাসে রে বাবা। সামনে থাকলে না হয় ধরে একদম ঠ্যাঙাতাম। কি আসছে আনসার? আচ্ছা দেখ, এত কনফিউজ হওয়ার কিচ্ছু নেই। কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ সবসময় পজিটিভ হয়, তোরা দেখেছিস তো। পাওয়ার 1/, ফোকাল লেন্থ হবে, কিন্তু ফোকাল লেন্থ যাতে মিটারসে থাকে। 10 সেন্টিমিটার মানে কত? 10/100 মিটারস। তো 1/10/100 কত হয়? 100/10। তার মানে কি +10 ডায়োপ্টারস হবে এটার পাওয়ার। বোঝা গেছে? 0.1 করছিলিস যারা, বুঝতে পারছিস এটা? এসব ভুল করিস না। পাওয়ার ফোকাল লেন্থ না, 1/, ফোকাল লেন্থ। আর এইখানে কি হবে? সেম জিনিস হবে, বাট -10 ডায়োপ্টার হবে পাওয়ার। বুঝতে পেরেছিস? ঠিক আছে? তাহলে যে ডাইরেক্ট তোদেরকে বলে দেয় কোশ্চেনে যে একটা লেন্সের আছে যেটার পাওয়ার নেগেটিভে, তাহলে তোরা ধাপ করে কি বুঝে যাবি? ওটা কনকেভ লেন্স, ঠিক আছে? পাওয়ার যদি পজিটিভে থাকে এটা হবে কনভেক্স লেন্স, পাওয়ার যে নেগেটিভে থাকে এটা কি হবে? কনকেভ লেন্স। এটা কিন্তু একদম প্রিলিমিনারি স্তরে, ঠিক আছে? নট উইথ দ্য বিগার পিকচার। বিগার পিকচার আলাদা, ওটা এখন আমাদের স্কোপেই নেই। তো কনভেক্স লেন্সের তোর পাওয়ার পজিটিভ আসছে, আর কনকেভ লেন্সের পাওয়ার নেগেটিভ। এতটুকু ক্লিয়ার তোদের সবার? আচ্ছা, তোদের পুরো লাইট রিফ্লেকশন এন্ড রিফ্র্যাকশন এটাই কভার হয়ে গেল, তোদের পুরো চ্যাপ্টারটা কমপ্লিট, ঠিক আছে? এবার একটা ছোট্ট জিনিস বাকি আছে, ওটা তোর কোনো কোনো সময় জিজ্ঞাসা করে ফেলে, ওর জন্য আই থট দ্যাট আই শুড ডিসকাস। সেটা হচ্ছে রিফ্র্যাকশন একটা গ্লাস স্ল্যাবে। একটা গ্লাসের স্ল্যাব আছে, আমার কাছে একটা স্ল্যাব আছে গ্লাসের, দেখেছিস সেটা? দেখেছিলিস না? নিয়ে আসি আবার, দাঁড়া। এই যে গরিব মানুষের গ্লাস স্ল্যাবটা দেখছিস, গরিব মানুষের গ্লাস স্ল্যাব দেখতে পাচ্ছিস? হ্যাঁ, ব্যাস এটুকু দেখতে পারলেই হলো। এটাতে আর কি ধরেই এখানে অ্যাটমিক স্পেকট্রোস্কোপি করতে যাচ্ছিস এর উপর? তো এই গ্লাস স্ল্যাবের মধ্যে, এটা আমার খুব প্রিয় গ্লাস স্ল্যাব, এই গ্লাস স্ল্যাবের মধ্যে যদি একটা রে অফ লাইট এভাবে পাস করাস তোরা, এটা কিন্তু একটা আলাদা ইয়ে করে বেরোবে। দেখছিস আমার হাতে একটু হালকা লাইট দেখতে পারবি, এটা একটু ডেভিয়েট করে বাড়াবে, পাথটা একটু ডেভিয়েট হয়ে যাবে এখানে। সেটা আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব এখানে। বুঝতে পারছিস আমি বেসিক্যালি কি বুঝাতে চেষ্টা করছি এতক্ষণ ধরে?
যে সাপোজ তোর কাছে একটা এরকম রে অফ লাইট আছে, একটা রে অফ লাইট আছে তোর কাছে, এটা এভাবে সাপোজ রিফ্র্যাক্ট করছে, আবার সাপোজ বেরিয়ে পড়ছে। আমাকে কি ক্যালকুলেট করতে হবে? দেখ অ্যাঙ্গেলটা কিন্তু সেম থাকছে, আমি যে একটু আগে তোদেরকে বুঝালাম ইমার্জেন্স অ্যাঙ্গেলটা সেম থাকছে, কিন্তু কি হচ্ছে, এটা একটু ডিভিয়েট হয়ে যাচ্ছে, তাই কি না? এইটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো যদি ক্যালকুলেট করতে হয় আমরা সেটা কি করে করব? যদি ক্যালকুলেট করতে হয় তাহলে আমরা কি করে করব? তো বেসিক্যালি পাতি আমরা জ্যামিতি দিয়ে এটাকে অ্যাপ্রোচ করব। যদি একটু তোদের কনসেপ্টটা আউট অফ বক্স লাগে আপাতত, তোরা এটাকে ইগনোর করতে পারিস। তো বেসিক্যালি আমাদের এই ডিসটেন্সটা বার করতে হবে, এই লেন্থটা, এই লেন্থটা কেমন বোঝা গেছে? এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, আমি এটাকে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন আর মেনে নিচ্ছি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে কেউ বলতে পারবি? কি বলছিস, এটা কি হবে? আরে এই গোটাটা আই, এই গোটাটা আই, তাহলে একটা আর হলে বাকিটা কত হবে? আরে এটা আই মাইনাস আর হবে না, এটা তো বিশাল রকেট সায়েন্স না রে বাবা। আচ্ছা সাপোজ গ্লাস স্ল্যাবের যে উইডথটা, যতটা মোটা গ্লাস স্ল্যাব, সেটাকে আমি ধরে নিচ্ছি টি, ঠিক আছে? এটাকে আমি ধরে নিচ্ছি টি। আচ্ছা আমি এটাকে কি করে অ্যাপ্রোচ করব? হালকা একটু ট্রিগোনোমেট্রি দিয়ে। তো আমি এই সাইডটাকে ধরে নিচ্ছি ওয়াই। না বুঝলে কোনো অসুবিধা নেই, আবারও বলছি ফাইনাল রেজাল্টটা একটু মনে রাখার চেষ্টা করিস। তো আমি এই ট্রায়াঙ্গেলটাকে যদি আমি নিই তাহলে আমার কাছে আসবে টি বাই ওয়াই ইজ ইকুয়াল টু কস আর। তাহলে ওয়াই আমি পাবো টি বাই কস আর, আমি ওয়াই পেয়ে গেলাম। তো এবার এই লেন্থটা হচ্ছে তোর ওয়াই, এই লেন্থটা ওয়াই। এবার আমি এই ট্রায়াঙ্গেলটাতে আসবো, এই ট্রায়াঙ্গেলটাতে সাইন অফ এই অ্যাঙ্গেলটা মানে সাইন অফ আই মাইনাস আর, এটা হবে হচ্ছে তোর এক্স বাই ওয়াই। আমাকে বার করতে হবে এক্স, তাহলে এক্স আসছে ওয়াই সাইন আই মাইনাস আর, তো ওয়াইটা আসছে টি বাই কস আর, এটা হবে টি সাইন আই মাইনাস আর বাই কস আর। বুঝলি? তাহলে তোদেরকে যদি একটা এরকম প্রবলেম দিয়ে দেয় যে একটা রে একটা মিডিয়ামে এভাবে অ্যাঙ্গেল আই দিয়ে ইনসিডেন্ট, বের করো কতখানি ডিসপ্লেস করবে, বুঝতে পারছিস? তো তোরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তো দিয়ে দেওয়া থাকবে অফকোর্স, ওইখান থেকে তোরা আর বের করে নিতে পারবি স্নেলস ল দিয়ে, আর স্নেলস ল দিয়ে বের করে নিতে পারবি তোরা স্ল্যাবের থিকনেসটা জানবি কত, তাহলে ইজিলি কি বার করতে পারবি কতখানি শিফট হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস? এটা এই ফর্মুলাটা কিন্তু একটা বড় টুল, তুই ক্যালকুলেট করছিস যে কত মানে কতখানি লেন্থ এটা শিফট হয়ে যাচ্ছে, বোঝা গেছে ব্যাপারটা? ক্যালকুলেশন না বোঝা গেলেও এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা কি করে ইউজ করতে হয় বোঝা গেছে সেটা। আই সবাই রেসপন্ড কর। এটা আসলে ট্রিগোনোমেট্রি না বোঝা অব্দি আমি চাই না যে এটা নিয়ে কোনো ইয়ে হোক, খুব বিস্তারিত ভাবে চর্চা হোক, কারণ ট্রিগোনোমেট্রি তোরা এখনো জানিস না, তোর এরকম আধা খেচড়া জেনে কোনো লাভ নেই। এটা ট্রিগোনোমেট্রি দিয়ে খুব ইজিলি বের করা যায়, আর ট্রিগোনোমেট্রি দিয়েই বের করা যায়, তাই আমি জাস্ট এটা বের করলাম, ফর্মুলাটা মনে রাখিস তাহলেই হবে। না অন্য আর কিছু দিয়ে বের করা যাবে না। কেন সেটাও আমি বলে দিচ্ছি, তোরা খালি সাইড দিয়ে ডিল করতে পারিস জ্যামিতিতে, খালি অ্যাঙ্গেল দিয়ে ডিল করতে পারিস জ্যামিতিতে, কিন্তু সাইড আর অ্যাঙ্গেল এই দুটো দিয়ে ডিল করার একটাই মেথড আছে যেটার নাম ট্রিগোনোমেট্রি, যেটা একটা যে কোনো শেপের বা ট্রায়াঙ্গেলের সাইড আর অ্যাঙ্গেলকে রিলেট করে, সেটা একমাত্র ট্রিগোনোমেট্রি, আর কিন্তু কিচ্ছু না। ওর জন্য ট্রিগোনোমেট্রি ছাড়া অন্য কোনো মেথড নেই, বাট ইউ আর এনকারেজ টু ট্রাই নিউ মেথড। কর, যদি পাস ওয়েলকাম, প্লিজ ব্রিং ইট ফরওয়ার্ড। যদি ওটা ঠিকঠাক করিস তাহলে মেবি আই ক্যান প্রেজেন্ট ইট, সবার কাছে আমি দেখাতে পারি। ইউ আর ভেরি মাচ ওয়েলকাম টু ট্রাই নিউ মেথডস টু সলভ এ প্রবলেম। আমার ছোটবেলায় খুব ভালো লাগতো
এত টাইম পেতাম কারণ আমি অন্য কোনো সাবজেক্ট পড়তাম না। যখনই আমি শুনলাম একটা ম্যাথ এভাবে করা যাবে আর কোনোভাবে করা যাবে না, আমার মাথায় পোকা চড়ে যেত সেদিনকা, না আমি অন্যভাবে করেই ছাড়বো যদি করা যায়। যাকে ইট ইজ এ ডিফারেন্ট লেভেল অফ ফান যারা একাডেমিক্স একটু টুকটাক পছন্দ টছন্দ করিস বা যারা ফুল স্কোপটা একটু বুঝিস টুকটাক। বাকি ফর্মুলাটা খালি মনে রাখলেই হবে। টি হচ্ছে স্ল্যাবের থিকনেস, আই হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, আর এক্স যেটা সেটা হচ্ছে ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট, যেটা বার করতে দেবে তোকে। বোঝা গেছে? এটা না, প্রুফটা আমার মনে হয় না আসবে, বাট এই প্রুফটা আমি আবার করে করাবো। দেখ এটা আমি চ্যাপ্টার একবার করাচ্ছি না, একটা চ্যাপ্টারে মাল্টিপল টাইমস আসবে একটা চ্যাপ্টারে। আমরা একসময় ট্রিগোনোমেট্রি শিখে নেব, তখন যখন আসবো আমরা এখানে তখন দেখবি এটা কিছুই না। আমি এখানে কস আর এর রিলেশন লাগালাম, সাইন আর কি জিনিস সেটা লাগালাম, চলে আসলো আনসার, আর কিচ্ছু নেই এখানে। বুঝা গেছে? কস আর কি জিনিস আমি লাগালাম, কস আর হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস, সাইন আর হচ্ছে হাইট বাই হাইপোটেনিয়াস। আমি দুটো ট্রায়াঙ্গেলে দুটো আলাদা আলাদা লাগালাম, আমার আনসার চলে এলো। বোঝা গেছে ব্যাপারটা? এইখানে হচ্ছে আমাদের অফিসিয়ালি লাইট চ্যাপ্টারটা শেষ হচ্ছে। তাহলে আমাদের লাইটের মধ্যে বেসিক্যালি কি ছিল? রিফ্লেকশন, রিফ্র্যাকশন। ঠিক আছে? রিফ্লেকশনের মধ্যে ছিল তোর ওই দুই ধরনের মিরর, আর প্লেন মিরর টুকটাক ধর দিতে পারে। রে ডায়াগ্রামটা ভীষণ ইম্পর্টেন্ট থ্রু আউট দ্য লাইট, তোরা দেখলি, কারণ এই পার্টটা যে তোরা পড়ছিস ব্রড একটু ভিশনে দেখলে এটাকে বলা হয় রে অপটিক্স। রে অপটিক্স, কারণ এটা সমস্তটাই রে ডায়াগ্রাম দিয়ে আমরা ডিল করছি আর কি। আরেকটা যেটা পার্ট সেটা হচ্ছে রিফ্র্যাকশন। এখানে পড়লি স্নেলস ল, লেন্স দেখলি, কিছু প্রপার্টিজ দেখলি, পাওয়ারের কনসেপ্ট নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, আর লাস্টে আমরা এন্ড করলাম এটা কি দিয়ে? একটা স্ল্যাবের রিফ্র্যাকশন দিয়ে, কারণ এটা মানে কিছু কিছু ক্ষেত্রে এটা আসতে দেখা গেছে। বোঝা গেছে? তো আজকে আমরা ডিসকাশনটা এই অবধি রাখছি। নেক্সট ক্লাসে আমরা কোয়েশ্চেন্স ডিসকাস করব।